এইচএমপি ভাইরাসে আক্রান্ত বেঙ্গালুরুর 2 শিশু, আর একজনের খোঁজ মিলল গুজরাটে। সকালেই 8 মাসের শিশুটির শরীরে ভাইরাসের হদিশ মেলে। বেলা বাড়তেই জানা যায় আরও একজন ভাইরাস আক্রান্ত, তার বয়স 3 মাস, তবে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহমেদাবাদের হাসপাতালে 2 মাসের এক শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস। ইতিমধ্যেই চীন ও মালয়েশিয়ায় এইচএমপিভি সংক্রমণের খবর মিলেছে। এই দুই দেশে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, তাই পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। তবে চীনে ভাইরাসের যে রূপটি পাওয়া গিয়েছে, বেঙ্গালুরুতে আক্রান্ত 2 শিশুর শরীরেও ভাইরাসের সেই একই রূপ মিলেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। So now the thing is, I would not say this is really a public health issue right now of serious concern. We will look at it on a daily basis and see if any such cause of concern is there, we will inform. But right now, it is a regular issue and let us not overblow it. কিভাবে বুঝবেন এইচএমপি ভাইরাসের সংক্রমণ হয়েছে? নাক দিয়ে অনবরত জল পড়া, গলায় কফ জমে যাওয়া, অনিয়মিত শ্বাস প্রশ্বাস, জ্বর, একটানা কাশি। কিভাবে ছড়ায় এইচএমপি ভাইরাস? আক্রান্তের হাঁচি থেকে ছড়াতে পারে, আক্রান্তের সঙ্গে হাত মেলানো বা তার সংস্পর্শে আসা, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করা, আক্রান্ত শিশুর খেলনা থেকেও সুস্থ শিশুদের শরীরে ভাইরাস ছড়াতে পারে। কতটা ভয়ঙ্কর হিউম্যান মেটানিউমো ভাইরাস, কি বলছেন চিকিৎসকরা? প্রথম কথা মনে রাখতে হবে যে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা এইচএমপিভি, এটা কোনো নতুন ভাইরাস নয়। এটা বহুদিন থেকেই সার্কুলেশনে আছে। আমরা এটা প্রত্যেক বছরই কিছু না কিছু বাচ্চা যারা অসুস্থ হয় তাদের মধ্যে থেকে এটা আমরা আইসোলেট করতে পারি। এটা কোনো নতুন ভাইরাস নয়। অধিকাংশ ক্ষেত্রে এই ভাইরাসটা খুব ট্রিভিয়াল ইলনেস করে, সামান্য অসুখ, সর্দি, কাশি, জ্বর, যেটাকে আমরা বলি মামুলি ভাইরাল ফিভার। নাম্বারস ডেফিনেটলি বেড়েছে, কিন্তু ওখানকার গভর্নমেন্ট কোনো ইমার্জেন্সি বা কিছু ডিক্লেয়ার করেনি। আর ডাব্লিউএইচওটাকে বা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও ডেফিনেটলি ফলো করছে এটাকে। তো এই মুহূর্তে অত প্যানিকের অত ব্যাপার নেই, আমরা সবাই এটাকে ফলো করছি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে সতর্ক বার্তা। সতর্ক করা হয়েছে শিশু হাসপাতালগুলিকেও। ফ্লু, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের উপর নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई जरूरत नहीं है। अभी देखो मेला अच्छा से करने दो। अभी ऐसा कोई अलर्टनेस कोई हमारे पास नहीं है। দেশে সংক্রমণের খবর পাওয়ার পরই অ্যাডভাইজারি জারি করেছে কর্ণাটক, গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্র সরকার। জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ হলে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা তৈরি রাখতে বলা হয়েছে। যারা হাসপাতালে আসছেন সারি কেস নিয়ে এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে, তাদের নাম থেকে শুরু করে সমস্ত পরিচয় নোট রাখতে বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরকে। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে অয়ন শর্মা, এনকেটিভি বাংলা, কলকাতা।